1974 সালের 15 নভেম্বর মুক্তিপ্রাপ্ত মুস্তাফিজ পিকচার্স পরিবেশিত ফয়েজ চৌধুরীর প্রযোজনা, চিত্রনাট্য ও পরিচালনায় বাংলা ভাষার সাদা-কালো বাংলাদেশি চলচ্চিত্র মালকা বানু। শহরের আলোড়ন সৃষ্টিকারী মালকা বানু প্রণয়মুখর, রোমাঞ্চকর ফাইটিং ও নাচে গানে ভরপুর একটি চলচ্চিত্র। 1991 সালে কামরুজ্জামানের পরিচালনায় রঙিন মালকা বানু নামে আরেকটি চলচ্চিত্র পুনর্নির্মিত হয়, কিন্তু উভয় চলচ্চিত্রের মূল গল্পটি হুবহু তুলে ধরা হয়নি। 35 মিলিমিটার ফরম্যাটে নির্মিত মালকা বানু মূলত বাংলাদেশের চট্টগ্রামের বিখ্যাত মনু মিয়া ও মালকা বানুর অমর প্রেম কাহিনী অবলম্বনে তৈরি চলচ্চিত্র। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় নির্মিত লোককাহিনী ভিত্তিক চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাবানা ও ইলিয়াস জাভেদ। এছাড়া জসিম, আলাউদ্দিন, টেলি সামাদ, মতি, রিনা আকরাম, মনিরুজ্জামান রাজ, নারায়ণ চক্রবর্তী, শওকত আকবর সহ ছিলেন আরও অনেকে। মালকা বানু চলচ্চিত্রের শব্দগ্রহণে শ্রেষ্ঠ শব্দগ্রাহক বিভাগে বাচসাস পুরস্কার পান মোজাম্মেল হক। এছাড়া ওরে আমার ময়না পাখি গানে কণ্ঠ দিয়ে শ্রেষ্ঠ গায়িকা বিভাগে একই পুরস্কার জেতেন সাবিনা ইয়াসমিন। এ চলচ্চিত্রের অন্যান্য উল্লেখযোগ্য গান হল মালকা বানুর দেশেরে, বিয়ার বাদ্দু আল্লাহ বাজেরে, মনুর কাছে যাইয়া পঙ্খী, আমি জানতাম তুমি আইবা, মালকারে যাই কইও পঙ্খী, যাইও না নাইওর, কে তুমি গো পুকুর ঘাটে সখী। এ চলচ্চিত্রে সামিনা ইয়াসমিন ছাড়াও খন্দকার ফারুক আহমেদ, শেফালী ঘোষ, আব্দুর রউফ সহ আরো অনেকে কণ্ঠ দেন। এতে গীত রচনায় অচিন্ত কুমার চক্রবর্তী এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন নৃপেন চৌধুরী, করিম শাহাবুদ্দিন, সত্য সাহা ও আনোয়ার পারভেজ।